الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى حبيبه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القوم فاسقهم وكان زعيمهم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك زلزلة وقذف ومسخ وخسف وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين الحمد لله আল্লাহ শুকর আল্লাহ তাআলা এক ভয়ঙ্কর বিপর্যয় আমাদের সামনে আসার পরেও আমরা এখনো বেঁচে আছি এই বিপর্যয় সাম্প্রতিককালের তুরস্কের বিপর্যয়ের মতো হতে পারত সব তো আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে যে কোনো দুর্যোগ বিপর্যয় এগুলার বৈজ্ঞানিক অনেক কারণ মানুষ বের করে।
এগুলোকে আমরা অস্বীকার করি না, অথবা এগুলোকে এড়াইয়া যাওয়ার সুযোগও নাই, কিন্তু ওই কারণগুলোর কারণ খুঁজতে গেলে এরপর আর পাওয়া যায় না। প্লেট নড়চড় হয়েছে, ভূমিকম্প হয়েছে, প্লেট কেন নড়চড় হইল? কারণের কারণ খুঁজতে গেলে একটা সময় যায় ওই শেষ কথাই আসবে নবী আলাইহিস সালাম যেটা বলেছেন, কোরআন যেটা বলছে। স্পষ্টভাবেই আল্লাহ তাআলার কথা এটা, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যে বিপর্যয় দেখা দেয় আল্লাহ বলেন এগুলো তোমাদের হাতের কামাই, মানুষের গুনার ফসল। সোজা কথা, এগুলো চূড়ান্ত শাস্তি না। চূড়ান্ত শাস্তি আখিরাতে কিয়ামতের মাধ্যমে যেটা সংঘটিত হবে, শুরু হবে। এগুলো হচ্ছে কেন? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, সতর্ক নোটিশ যেন তোমরা ফেরত আসো এই অপরাধগুলো থেকে। এখন কোন কোন অপরাধের কারণে এই জাতীয় বিপর্যয় দেখা দেয়? তো তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসটা আমি পড়েছি আপনাদের সামনে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লম্বা হাদিস। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 15টা অপরাধ গণে গণে বলেছেন যে এই 15টা অপরাধ যখন সমাজে দেখা দিবে তখন তোমরা অপেক্ষা করো এই শাস্তির। সেই শাস্তিগুলোর মধ্যে একটা আছে রিহান হামরা, অগ্নিবায়ু, ওয়া জালজালা, ভূমিকম্প, ও খাসফা, ভূমিধস, ও মাসখা, আকৃতি, এর মানুষের মুখের বিকৃতি, ও কসফা, পাথর বৃষ্টি, ও আয়াত তাতাবা, এবং নানান নিদর্শন কিয়ামতের একটার পর একটা এমনভাবে একের পর এক আসতে থাকবে। নবী বলেন কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, যেমন একটা পুঁথির মালা, পুরাতন পুঁথির মালা, সুতাটা ছিঁড়ে গেলে দানা একটার পর একটা যেভাবে পড়তে থাকবে বন্ধ হওয়া ছাড়া, ঠিক এই অপরাধগুলো যখন প্রকাশ পাবে সমাজে তো মুসিবত অথবা কিয়ামতের আলামত একটার পর একটা এইভাবে পড়তেই থাকবে। এর মধ্যে তিরমিজি শরীফের একটা হাদিস আসছে, কয়েক জায়গায় আসছে হাদিসটা, যে আর ওই বিপদগুলো দেখবে আর মানুষ বলবে আরে এর চেয়ে এইরকম আর কখনো দেখি নাই। আজকে আমার কাছে মনে হয়েছে যে এমন ভূমিকম্প আর মনে হয় আমি টের পাই নাই, হয়তো ঘুমেছিলাম, হইতে পারে। এখন মাত্রা দেখলে পরে বোঝা যাবে যে কি অবস্থায় আছে, এখনও জানি না। তুরস্কের ভূমিকম্প দেখে মানুষ বলেছে এইরকম ভূমিকম্প আর এই সাম্প্রতিক কালে হয় নাই। আবার দেখা যাবে আর কদিন পর আরেকটা হবে, এটা দেখে বলবে এইরকম বড় আর হয় নাই। যেগুলো আসবে বাড়তেই থাকবে ভয়ঙ্কর তার দিকগুলো। তো সেই অপরাধগুলো আল্লাহ নবী স্পষ্ট করে বলেছেন, এবং ভালো করে দেখলে আমরা দেখব যে অপরাধগুলো একটাও বাকি নাই যেগুলো সমাজে মানুষ করে না। এক সময় হয়তো যখন নবী বলেছেন তখন মানুষ চিন্তাও করে নাই এগুলাও হবে, এই গুনাহও মানুষ করবে। কিন্তু এখন দেখলে, যেমন হাদিসে আসছে, মেয়েরা বাহন নিয়ে মসজিদের সামনে নামবে, নেত্রী, হ্যাঁ, ওট থেকে নামবে, ঘোড়া থেকে নামবে, পোশাক ঠিক থাকবে না, চুল ঠিক থাকবে না। তো ওই সময় যখন মদিনায় এই হাদিস নবী শোনান, মসজিদে নববীতে মেয়েরা এইভাবে নামবে, কল্পনাও তো কেউ, এটা কি সম্ভব? কিন্তু এখন যখন গাড়ির থেকে নামে ম্যাডামরা, তখন বোঝা যায় যে হাদিস কতটা বাস্তব। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই 15টা অপরাধের কথা বলেছেন, আমরা আজকে এগুলো একটু শুনি। যদিও আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল শান্তির সমাজে, আমরা মানুষের যে হক, প্রত্যেকের যে পাওনা অধিকার, দায়িত্ব, এই বিষয়ে কথা বলছিলাম। আবার শুরু করব ইনশাআল্লাহ। প্রসঙ্গ এখন আরেকটা আসছে, এটা একটু কথা বলি। নবী আলাইহিস সালাম বলেন ইযাতুখিযাল ফাইউ দুআলা, যখন যুদ্ধলব্ধ মালকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। এটা এখন তো আমরা দেখছি না, কিন্তু যখন দেশ স্বাধীন হয়েছে তখন আমরা শুনেছি, ইতিহাসের বইয়ে পড়েছি, বিশেষ এক দেশ এই দেশের অস্ত্র ভাণ্ডারগুলোকে নিজের সম্পদ মনে করে নিয়ে গেছে। আর যুদ্ধ দেখি নাই, আর এই ঘটনা ঘটার
আমাদের দেখার সুযোগ হয় না, আমরা যুদ্ধের পরের মানুষ। আবার কখনো লাগলে হয়তো এমনটাই দেখব যে নিজের সম্পদ মনে করে যুদ্ধলব্ধ মাল নিয়ে যাওয়া, এটাকে আত্মসাৎ করা, এটা একটা ভয়ঙ্কর অপরাধ, এটা রাষ্ট্রের সম্পদ। এইরকম অপরাধ যখন সমাজে দেখা দিবে তো ওই আযাবগুলো আসবে। আযাবের কথা একদম শেষে, 1 নাম্বার। 2 নাম্বারটা তো এটা প্রত্যেকে আমরা জড়াইয়া গেছি, আল্লাহ মাফ করুক। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে লুটের মাল মনে করা হবে। যে যেমনে পারো নিয়ে নাও। রাষ্ট্রের সম্পদ, যে রাষ্ট্রের সম্পদ, প্রত্যেকটা সম্পদ এটা পুরা রাষ্ট্রের জনগণের আমানত। রাষ্ট্রীয় সম্পদের খেয়ানত করার যে কত বড় অপরাধ! আর একজনের মাল খাইছেন তার কাছে আপনি ক্ষমা চাইতে পারবেন। রাষ্ট্রীয় সম্পদ যখন আপনি নষ্ট করবেন তা আপনি কয়জনের কাছে ক্ষমা চাইবেন? কয়জনের কাছে ক্ষমা চাইবেন? আপনি ক্ষমা চাইতে চাইতে কয়জন দুনিয়া থেকে বিদায় নিছে তাদের কাছে কেমনে চাইবেন? প্রতিদিন কত মানুষ চলে যাচ্ছে, তাদের কাছে কেমনে চাইবেন? এখন এমন একটা অবস্থা হয়েছে, যার কাছে যায় সে মনে করে এটা আমার। এখন এটারে কেমনে খরচের খাত বাইর করবে, কিভাবে এটারে 10 টাকারটারে 30 টাকা বানাবে, এই নানান ফন্দি চলতে থাকে। তো আযাব তো আসবেই, গজব তো আসবেই। সেটা দ্বীনি প্রতিষ্ঠান থেকে একেবারে নোংরা জায়গা পর্যন্ত সব জায়গার একটা কমন ভাইরাস হয়ে গেছে, একটা কমন রোগ। এটা সবাই যার পকেটে যাচ্ছে সে মনে করতেছে এটা আমার হক। এখন এটারে ঘুরাইয়া পেঁচাইয়া কেমনে হালাল করা যায়, হালাল করা যায় বলতে শব্দটা বললাম বলার জন্য, মানে কেমনে খাওয়া যায় আর কি, এই ফন্দি খুঁজতে থাকে। তখন দেখা যায় 10 টাকার রিক্সা ভাড়া 200 টাকা হয়ে যায়। হ্যাঁ, এরকম হচ্ছে। দিছে যারা কাজ করছে তাদেরকে 10 টাকা, বিল উঠাইছে 50 টাকা। কাজ একটা, যারা দুর্নীতি করে তারা শুধু প্রকল্প খোলে, কাজ 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 কাজ। মানুষ তো খুশি, আরে মাশাআল্লাহ এত কাজ করতেছে, কিন্তু এই কাজ তো করতেছে আর বাপের টাকায় না, ওই কাজ তো করতেছে রাষ্ট্রের টাকায়। যদি বাপের টাকায় করতো তাইলে না সাধুবাদ জানাইতাম, মাশাআল্লাহ নিজের টাকায় রাস্তা করতেছে। রাস্তা তো করতেছে রাষ্ট্রের টাকায়, আর করতে গিয়ে কি করতেছে, 10 টাকার বিল উঠাইতেছে। আগে তো 10 টাকারটা 12 টাকা হইতো, 15 টাকা হইতো, এখন 10 টাকারটা 100 টাকা হয়ে যায়। যার কারণে আগে আমরা বলতাম আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এখন বর্তমান দুর্নীতিবাজরা আঙ্গুল ফুলে আর কলা গাছ হয় না। ওদের হিসাব মিলেইলে আঙ্গুল থেকে কলা গাছের যেই পার্থক্য মিলে না, এখন বলতে হবে আঙ্গুল ফুলে পাহাড় হয়ে যায়। ক্ষমতা পাওয়ার আগে কি ছিল, ক্ষমতায় কিছুদিন থাকার পর কি হয়েছে, এই হিসাব আনুপাতিক মিলাইলে আঙ্গুল আর কলা গাছের উদাহরণ এখন বেকার। এখন নতুন উদাহরণ বের করতে হবে, এমন একটা অবস্থা। তো আযাব আর গজব আসবে না কেন এই দেশে? এটা তো নবী আলাইহিস সালাম আগেই বলে গেছেন, আযাব তো আসবেই। আল্লাহর নবী যে 15টা কথা বলেছেন, আপনি একটাকে এমন দেখাইতে পারবেন না যা এই সমাজে, আরে অন্য দেশের কথা বাদ, আমার দেশের কথা বলতেছি, এই সমাজে একটা অপরাধ হচ্ছে না এমন একটাও দেখাইতে পারবেন না। সবগুলোই হচ্ছে, এরপরেও যে আল্লাহ আযাব দিচ্ছেন না, এটা আল্লাহ তাআলার ইহসান, দয়া আমাদের উপর। সতর্ক করার পরেও, নোটিশ পাঠানোর পরেও আমরা সতর্ক হই নাই, তারপরেও যে আযাব দিচ্ছেন না, এটা আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু না। এবং কিছু আল্লাহর নেককার বান্দা এই জমিনে আছে যারা এখনও কান্নাকাটি করে, ওই তাদের চোখের পানির উসিলায়। কিছু আল্লাহর বান্দা আছে যারা কোরআন আল কারীমের তিলাওয়াত করতেছে মাদ্রাসায় বসে বসে, ছোট্ট বাচ্চারা, ওদের উসিলায়। কিছু তাহাজ্জুদ গুজার বান্দার উসিলায়, কিছু জাকিরিন বান্দার জিকিরের উসিলায় আল্লাহ তাআলা হয়তো এখনও আমাদের মতো অপরাধীদেরকে বাঁচায়া রাখছেন। এটা আল্লাহর দয়া আমাদের জন্যে। না হয় আযাব পাওয়ার জন্যে যা যা অপরাধ, কোনোটাতেই আমরা পিছায়া নাই। তো 1 নম্বর গেল, যুদ্ধলব্ধ মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। 2, আমানতের মালকে লুটের মাল মনে করবে। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামা,
জাকাত দেওয়াকে মনে করবে এটা আমার জরিমানা, আমি জাকাত কেন দেব, আমি কি হারাম কামাই? এমন মানুষও আছে, জাকাত কেন দেব, আমি কষ্ট করে কামাই না আরেকজনরে দেওয়ার জন্যে, এমন কথাও আসে। এত কষ্ট করে টাকা কামাই কি আরেকজনরে দেওয়ার জন্যে? এমন আল্লাহর বান্দাও দুনিয়ায় আছে। অথচ এইটা বুঝে না যে জাকাত আমার মালকেও শুদ্ধ করে, আমার দিলকেও শুদ্ধ করে। দিল শুদ্ধ করে কেমনে? বখিল মাল ছাড়তে চায় না, বখিল এটা একটা অন্তরের রোগ, যে জাকাত দিবে ওই রোগের চিকিৎসা হবে। এই জন্য নবী আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। নবী, আপনি জাকাত গ্রহণ করেন, এই জাকাত তাদেরকে পরিশুদ্ধ করবে, তাদের অন্তরকে শুদ্ধ করবে, তাদের মালকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এটা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হুকুম করেছেন। এর থেকে জাকাতের উদ্দেশ্য বোঝা গেছে যে জাকাত মানুষের অন্তরকেও পরিষ্কার করে এবং মানুষের মালকেও পরিষ্কার করে, পবিত্র করে। অথচ এমন এক সময়ও আসবে যখন মানুষ জাকাত দেওয়াকে এটা নিজের জন্য একটা বোঝা আর জরিমানা মনে করবে। হচ্ছে 4 নাম্বারটা নিয়ে এই কয় সপ্তাহ চিল্লাইছি। কোন আল্লাহর বান্দার এগুলার রাজনৈতিক বক্তব্য মনে হয়েছে, কিন্তু আমরা আমাদের হৃদয়টা খুলে যদি দেখাইতে পারতাম এটা এই সমাজের কত জরুরি কথা। এই যে হাদিসে আসছে, এখন নবীরও এখন যায় কবরের কাছে বলেন এই রাজনৈতিক বক্তব্য কেন দিয়ে গেছেন, এই সুযোগে হুজুররা এখন রাজনৈতিক বক্তব্য দেয়। ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, আযাব আসার আরেকটা বড় কারণ হচ্ছে যখন দ্বীনের শিক্ষার চর্চা হবে না, দ্বীনি শিক্ষা উঠে যাবে, বদ্দীনির চর্চা হবে। আমাদের সিলেবাসগুলো এইরকম সাজানো হচ্ছে যেখানে আমাকে নাস্তিক বানানোর দিকে আগায়া দেওয়া হচ্ছে। যতগুলো শিক্ষা কমিশন গেছে সবগুলোরই টার্গেট ছিল ইসলাম শিক্ষাকে আলাদা করা। যাদের হাত ধরে সবচেয়ে বেশি হয়েছে ওইগুলো বললেই এখন তাদের পক্ষের কিছু মানুষ তো আছে, এখন তাদের কলিজায় লাগে, গা জ্বলে, জ্বলবেই তো। আকাম করছেন, এখন বললে জ্বলবে না? জ্বলবে। অপরাধ করে বড় কথা বলতে হয় না, অপরাধ করে তওবা করতে হয়। সূরা ইউসুফের 26 নম্বর আয়াতটা পড়ে দেখেন, জুলাইখাকে মিশরের গভর্নর কি বলেছিল? জুলাইখা, অপরাধ করছো আবার বড় গলায় কথা বলো না, ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছো, এখন ক্ষমা চাও। অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে নিজের অপরাধ আরেকজনের কাঁধে দায় চাপায়া দিতে হয় না। অপরাধকারী, অপরাধ যে করে অপরাধী, তার দায়িত্ব হচ্ছে সে ক্ষমা চাইবে। এটাই হচ্ছে অপরাধ করার পরের কাজ। এখন উল্টা হয়ে গেছে, এখন অপরাধের কথা বলাও যাবে না। ওনাদের কাছে এখন একটা রাজনৈতিক বক্তব্য মনে হয়। আরো স্পষ্ট করে বলি, মেম্বার থেকে রাজনীতির আলাপ হবে না কেন? যদি রাজনীতি খারাপ হয় আপনি কেন করেন? ভালো হইলে ভালো জায়গার থেকে বললে কি সমস্যা? হিসাব সোজা, যে কোনো একটা তো হবে। আপনি খারাপ মনে করতেছেন কেন? যে রাজনীতি খারাপ জিনিস, তো আপনি করেন কেন? আর যদি ভালো জিনিস হয় ভালো জায়গা থেকে বলার সমস্যা কি? নবী আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। রাজনীতি যদি হয় রাজার নীতি, রাষ্ট্র পরিচালনার নীতি, এটা তো নবী করে গেছেন। আমি করতে পারতেছি না, আমার অনেক কাজ আছে, সেটা ভিন্ন। কিন্তু কেউ করবে, তার বক্তব্যে সেই কথাগুলো প্রকাশ পাবে, আপনি তাকে অপরাধী বলতে পারেন না। কারণ আপনারা জানেন এই ইমানদাররা যদি রাজনীতি করে তো আমাদের দুর্নীতি, চুরি আর ডাকাতি করা বন্ধ হয়ে যাবে, এটা আপনারা জানেন। আপনাদের সমস্যাটা ওই জায়গায় যে ইমানদাররা যদি ক্ষমতায় যায় তা আমি বিদেশে টাকা কেমনে পাচার করব? কয়জনের সন্তান দেশে পড়াইছেন? বড় কথা বলেন। কয়জন দেশে সম্পদ কাজে লাগিয়েছেন? যা কামান সব বিদেশ পাচার করেন। অধিকাংশের সন্তান বিদেশে লেখাপড়া করে, অধিকাংশের সন্তান বিদেশে সেটেল, নিজে এখানে রাজনীতি করতেছেন, বউ আমেরিকায়, সন্তান ইউরোপে, আপনি দেশে আসছেন গরিবের টাকাগুলা মাইরা মাইরা ওদিকে পাচার করার জন্য। আবার বড় কথা বলেন, লজ্জা থাকা দরকার আপনাদের। আমরা ইমানদাররা বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশেই মরব। এই জন্য এদেশের ইনশাআল্লাহ, এই জন্য এদেশের স্বাধীনতা নিয়ে আমাদের চিন্তা, সার্বভৌমত্ব নিয়ে আমাদের চিন্তা।
ইসলাম নিয়ে আমাদের চিন্তা। আপনি তো ঘুমান বাংলাদেশে, স্বপ্ন দেখেন বিদেশ, সব বিদেশ। আপনার কি টেনশন? টিকেটের টাকাইটা প্রুত করে চলে যাবেন, আপনার কি সমস্যা? সমস্যা এদেশের মানুষের, এদেশকে যারা ভালোবাসে সমস্যা তাদের। রাজনীতির আলাপ করে দিলগুলা নষ্ট হইতে হইতে কোন পর্যায়ে গেছে। মানুষের কাতারে পড়েন না। দিনের কথাগুলো একটু জোরালো ভাবে বললে যাদের কলিজায় লাগে, খোদার কসম এগুলা মানুষের কাতারে পড়ে না, মুনাফিক এগুলা। বিশেষ এক অঞ্চল দখল করে বসে বসে পুটুর পুটুর করবেন না। চাইলে চরম ভাবে অপদস্থ করতে পারি, করব না, ওইরকম অভদ্র আমরা না। এই কথা কয় সপ্তাহ আলোচনা করেছি, ওই টাইমে এই কথাটা আসছে এক কোণা থেকে। রাজনীতির আলাপ আর শুনতে ভাল লাগে না। ভাল লাগবে কেমনে? 16 বছর যে পচা রাজনীতি করছেন সব তো পয়সা গেছে, এখন ভাল লাগবে কেমনে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন দিন চর্চা হবে না, দিনই শিক্ষা উঠে যাবে। আমাদের কষ্টের কথাগুলো আপনাদেরকে কিভাবে বলবো? এই যে একটা প্রতিবাদ মিছিল করেছি আমরা বৃষ্টির মধ্যে, অনেকের মনে থাকার কথা যে প্রাথমিক শিক্ষায় গানের শিক্ষক চাই না আমরা। বৃষ্টি ছিল সেদিন, কাজ হয় নাই। আপনাদের সেই প্রতিবাদের কাজ হয় নাই, আলহামদুলিল্লাহ। না হইলে কি হইতো? পাশ হইতো তো কি হইতো? হাসান জামিলের কি হইতো? আমার সন্তান তো ওই ঘোড়া টিমের সিলেবাস পড়বে না, পরে তো আপনার সন্তান। গান শিখবে তো আপনার সন্তান। আমার কষ্টের জায়গা ট্যাক্স তো আমিও দেই, তো আমার ট্যাক্সের টাকায় গান চর্চা হবে, আমি কেন সহ্য করব? আপনিও তো দেন, আপনি কেন সহ্য করবেন? কজন আছেন এখানে যে চাইবে যে আমার সন্তান স্কুলে গান শিখাক, অথচ এটা বাধ্যতামূলক করা হচ্ছে, আপনি চুপচাপ বসে আছেন। আবার আমরা বললে আপনার কাছে খারাপ লাগবে, আপনি মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের দাবি দেওয়া শেষ হয় নাই, কাজ অর্ধেক হয়েছে। সেটা হইল গানের শিক্ষক নিয়োগ দিবে না সরকার, গত সপ্তাহে সিদ্ধান্ত নিছে। কিন্তু বিষয়টা না, আমাদের আরেকটা দাবি ছিল, আমাদের দাবি পূরণ হয়। এটা তো প্রতিবাদ ছিল, দাবি তো আরেকটা। দাবি ছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। একটু চিন্তা করেন তো বিষয়টা, সব সাবজেক্টের বই আছে, শিক্ষকও আছে। ধর্মশিক্ষা এতটাই অপ্রয়োজনীয় বিষয় হয়ে গেল যে বই আছে শিক্ষক থাকবে না, এটা কোনো কথা? রাখছেন কি জন্যে? রাখছেন কি জন্যে? এটা দিবে, বাদ দিবে, এমনি বাদ হয়ে যাবে। ওই যে বলছে 20% বাকি আছে, এই হলো 20%। এই যারা বলছে 20% তাদের দোসরদেরই কলিজায় লাগে। আমরা এই প্রতিকূলতা মোকাবেলা করতে করতে 1400 বছর পার করছি, মনে রাখেন কথা। ইসলাম এই বিরোধিতা প্রতিকূলতা মোকাবেলা করতে করতে প্রায় 1450 বছর পার করেছি, বাকিটাও পার হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে পরিবর্তন হবে, সারা দুনিয়াতে ইসলাম ছড়াবে ইনশাআল্লাহ। এটা আপনাদের ভালো লাগলেও হবে, খারাপ লাগলেও হবে, সারা দুনিয়া ইসলামের ঝান্ডা উড়বেই উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আফগানিস্তান থেকে শুরু হয়েছে, কালিমার পতাকা উঠছে ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি একদিন দিল্লির লালকেল্লায় উঠবে ইনশাআল্লাহ, হোয়াইট হাউসেও উঠবে ইনশাআল্লাহ। আপনার কাছে বিষয়গুলো হাসির কারণ হতে পারে, কিন্তু আমরা আমাদের নবীর কথা, আপনি যেমন বিশ্বাস করেন 2 2 4 হয়, আমরা আমাদের নবীর কথা তার চেয়েও আরো ভালোভাবে বিশ্বাস করি, হবেই হবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্টের কারণ বাড়তে থাকবে, অপেক্ষা করেন, আরো কষ্ট বাড়বে ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, আযাব আসার এটা একটা বড় কারণ। যখন দিন শিক্ষার ব্যবস্থা বাদ দিয়া
বদ্দিনই শেখানোর ব্যবস্থা চালু হবে। ভাই, এটা তো রাষ্ট্রীয় দুনিয়ায় আযাব আসার কারণ। এই আযাবটা কিন্তু আমার ঘরেও আসতে পারে নানানভাবে। আমি বাবাও কি এই ব্যবস্থার একজন দোষর না? এই যে কাজটা বললাম, আমি বাবাও কি একজন অপরাধী না? আমিও কি আমার সন্তানকে বদ্দিনের দিকে ঠেলে দেই নাই? তো ঘরে শান্তি আসবে কোত্থেকে? এই যে অশান্তি, এটাও একটা আযাব। যেই যে অপরাধগুলোর কথা বলছি, আযাবও যা বলবো হুবহু এই আযাব না আসলেও আমার ঘরে এক অশান্তির আযাব তো অল টাইম চালু আছে। এগুলো যারা করবে অশান্তির আগুন ঘরে জ্বলতেই থাকবে। বলেন না আর কি? মসজিদে আইসা পড়েন সুযোগ পাইলেই, একা অসহায়, বউ কথা বলে না, বাচ্চারা কথা বলে না, অনেকের নাই, ঘরে কুত্তা একটা আছে, এমনও খবর পাইছি ঘরে কুত্তা আছে একটা, আরও নেই। কি সংসার! সুবহানাল্লাহ, কি সংসার! তো রুচি বোধ মনুষ্যত্ব নষ্ট হবেই তো। থাকেন তো একটা জন্তুর সাথে, তো মানুষের স্বভাব থাকবে কোত্থেকে আপনার মধ্যে? আইসাই তো মসজিদের মধ্যে শুরু করেন আরে এটাও আছে আলাদা করে, আমি থাকি ওদিকে ঢুকলাম না, আরেকটা আছে এটা। নবী আলাইহিস সালাম বলেন, 4টা বললাম, 5 নম্বর ওয়া আতা আর রাজুলু ইমরাআতাহ, পুরুষ বউয়ের কথায় চলবে। সব তো আপনারা ভালো মানুষ, এটা এখানে নাই, এটা এখনো শুরু হয় নাই, তাই না? হ্যাঁ, কেউ কথা বলবে না এখন, লজ্জার ব্যাপার তো। এটা শুরু হয় নাই, ঠিক আছে। ওয়া আতা আর রাজুলু ইমরাআতাহ, পরিবর্তে 6 নম্বর ওয়া আক্কা উম্মাহ, বউয়ের কথা শুনবে, মায়ের সাথে নাফরমানি করবে। এটা ঘরে ঘরে চলতেছে, বউয়ের কথায় মার সাথে খারাপ আচরণ করে। বউয়ের কথায় আপনি একদিন বউয়ের কাছে বউয়ের মা বাবার একটু বদনাম করে দেখেন, 1 সপ্তাহ তরকারি মজা হবে না। সে অনেক ভালো, এটাই হওয়ার কথা। আমার বাবা মার বদনাম তুমি কেন করবা? কিন্তু আপনি পোড়া কপাল, এই বউ যখন আপনার মা বাবার বদনাম আপনার কাছে করে, আপনি বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করেন, আপনি ওই মেয়েটার চেয়েও খারাপ। কারণ সে তার বাবা মার বদনাম শুনলে কিন্তু ঠিকই মাইন্ড করে, তার কষ্ট লাগে, আপনার খারাপ লাগে না। মজিদ সাহেব, ওই এসিটা বন্ধ করে, সরাসরি লাগতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা গেল ভাই? এই তোমরা গণবা, কয়টা গেল? 6টা। 7 নম্বর নবী আলাইহিস সালাম বলেন ওয়া আদনা সাদিকাহ, 8 নম্বর, 7 নম্বর বন্ধুকে কাছে টানবে। ওয়া আকসা আবাহ, বাবাকে দূরে সরাবে। একটা ছোট্ট ফেসবুকের উদাহরণ দেই। বৈশা বৈশা বন্ধুর সাথে চ্যাট করতেছে, রাত বাজে 3টা, বাবা উঠছে, উঠা দেখে এখনো মোবাইল চালায়। এই কি করতেছো তুমি, 3টা বাজে এখনো ঘুমাও না? তো দিবে বাবার একটা ঝাড়ি, তুমি এখন আমার রুমে কেন আসছ? আমার কোনো প্রাইভেসি নাই, যাও। এমন সন্তানের খবরও শুনি আমরা। তার মানে বন্ধুরে কাছে টানছে, বসে বসে বন্ধুর সাথে চ্যাট করতেছে আর বাবারে দূরে সরাইতেছে। এটা উদাহরণ দিলাম মাত্র। এমন হাজারো উদাহরণ আমাদের সমাজে আছে, যে বাহিরের যারা আছে ওরা ভালো, তোমরাই বুঝো না। আমার বন্ধু ঠিকই করেছে, তুমি বুঝো না। এই বাবাকে ধমকানোর মতো অসভ্য সন্তানের অভাব এই সমাজে নেই। অনেক অনেক অনেক, যে বাবাকে দূরে সরায়, বাবার কথা শুনবে না, বন্ধুর কথা শুনবে। এটা হাদিস। নবী বলেন এই সমস্ত কাজগুলো যখন দেখা দিবে তখন ওই আযাব আসতেছে। কয়টা গেল? 7টা। বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে সরাবে। 8 নম্বর হচ্ছে অযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ উঁচু হবে, মসজিদের মধ্যে অযথা কথাবার্তা চলতে থাকবে, মসজিদের ভাবগাম্ভীর্যতা এটা নষ্ট হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমাদের পরিবেশ অনেক ভালো। বহু মসজিদে এরকম নামাজের সময় দেখা হয়েছে, বসে বসে পিটপিট ফিসফিস কথাবার্তা চলতেই আছে। আর কি একটা অবস্থা!
এটাও একটা শেষ জমানার আযাবের লক্ষণ। কারণ লানত চলতে থাকে ফেরেশতাদের অল টাইম, মসজিদে যারা দুনিয়াবি কথাবার্তা বলতেছে, ফালতু কথাবার্তা বলতেছে, হ্যাঁ, মসজিদের মধ্যে বসে বসে সমাজ এলাকার মহল্লার যা আছে বসে বসে এটারে এশরাকের নামাজ বানাইছে। ওইটারে কি বানাইছে? এশরাকের নামাজ বানাইছে। বৈশা বৈশা মহল্লার যা আলাপ আছে বৈশা বৈশা করবে, যা আছে ঘরে তো করতে পারে না, সেই সুযোগ তো নাই। সবগুলো একখানে হয়, হাঁটতে বের হবো। কিসের ফজর নামাজ পড়বে? আসলে শরীর ঠিক রাখার জন্য হাঁটতে বের হবে। বলে হাঁটতে যেহেতু বের হবই, তা আমি যে একজন মুসল্লি নামাজি এটাও একটু দেখাই এই ফজরের নামাজটা পইরা। এগুলা যদি অরিজিনাল নামাজি হইতো তো বসে বসে ফালতু আলাপে সময় কাটাইতো না, গীবত শেখায়াতে সময় কাটাইতো না। এগুলো আসেই এই কাজের জন্যে যে অমুক বন্ধুর লাগে সারাদিন দেখা হয় নাই, ওই টাইমে যাই তাহলে দেখা হবে, তো কিছু কথাবার্তা আলোচনা করা যাবে। এই হচ্ছে আযাব আসার লক্ষণ এগুলা। ও যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আটটা গেছে না, এরপরের কয়টা শুনলে তো আরো গাজালা শুরু হবে। নবী বলেন ওয়াসাদাল কওমা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দিবে অপরাধ যারা করে, অপরাধীরা। আপনি এটা এই কথাটার মতো বাংলাদেশের মতো জায়গায় এই কথা এতটা বাস্তব আপনি দুনিয়ায় কই পাইবেন? কই পাইবেন? আপনারা যে কোনো জায়গার জন্য দেখেন একজন নেককার মানুষকে দায়িত্বে আনার ফিকির কারো নাই। সবাই চিন্তা করে পেশি আছে কার, মাল আছে কার, পোলাপাইন কার বেশি, কে ঠেক দিতে পারবো আমাকে। খুঁজে 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 দুর্নীতিবাজদেরকে বের করে, খুঁজে খুঁজে রাষ্ট্রের সম্পদ যারা নষ্ট করবে এদেরকে খুঁজে খুঁজে বের করে। কেন? ওই গোড়ায় যারা আছে ওরা চিন্তা করে ওখানে যদি একজন সৎ মানুষ নিয়োগ দেই, ও তো কদিন পরে আমার বিরোধিতা করবে। ও যখন দেখবে আমি চুরি করি, ঠেক দিবে, বস চুরি করবেন না। তো ওরে 2 টাকার চুরির সুযোগ দেয়, ও 200 টাকার চুরি করার জন্যে, যেন আশপাশ থেকে যেন আওয়াজ না ওঠে। দোস্ত, আমরাও এগুলো মেনে নেই। আমি মাঝে মধ্যে এখন বলতেছি খুব, যে মাহফিলের মধ্যে কিছু বললে ঠিক, মাহফিলে বলে ঠিক, আর ভোট দেয় যায় ওখানে। আমাদের কথার সাথে মাহফিলে ঠিক বলে আর ভোট দেয় যায় ওখানে আরেক জায়গায়। এটাও ঠিক, তাই না? না না, একটা সুযোগ আসছে আপনার জন্য সৎ মানুষ নির্বাচন করা। দেখা তো দেখছেন বহুত, সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ দেখতে দেখতে শেষ। একটা চিন্তা করেন ইনশাআল্লাহ যে সব তো দেখলাম, এবার দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আবার মনে করেন না ভোট চাইতেছি যে হুজুর দাঁড়ায় যাবে কিনা, না না না, আর রাখেন না, দাঁড়া করাই দিতেছে এখনই। আমরা চাই যে কোনো নেককার দাঁড়াবে তাকে ভোট। ভোট এর আমানত আপনার জন্যে, যদি দেন মনে রেখেন তার সমস্ত অপরাধের কিছু দায় আপনার আছে। দুর্নীতি করবে সে, আমি মাঝে মধ্যে বলি, আরে কর্মী পাইছিলি কি? তুই কি পাইছিলি বলতো? একটা সিঙ্গারা না, একটা মিছিলে 200 টাকা না, আর এখন ঘরে ঘুমাইতে পারস না। দুঃখ এটা। যাদের জন্য করছস ওরা কোথায়? ওরা তো বিদেশে ঠিকই মুস করতেছে, যে কোটি কোটি টাকা পাচার করছে ওগুলা খাইতেছে। তুই কি করলি? যাদের জন্য খুন দিলি এখন তার জন্য ঘুম দিতেছস। কি বলেন? যাদের জন্য খুন দিছে এখন তাদের কারণে ঘুম দিতেছে, ঘরে ঘুমাইতে পারে না। পুরা এলাকা নাই। এক মাহফিলে গেছি, জায়গার নাম বলবো না, লোকজন নাই। তা আমি বললাম, ভাই কি খবর কি? আগে তো দেখছি মানুষ ভালোই ছিল। তো বলে, হুজুর এই এলাকার বেশিরভাগ মানুষ ওই দল করে, এখন পুরা বাড়িঘর ছাড়া। হারে, ওই তখনই বলছি, আহা আফসোস, ওদের জন্য আফসোস। তুই পাইছিস কি? দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। কারণ ওর আখেরাত বিরোধী, দিন বিরোধী যতগুলো সিদ্ধান্ত সে নিছে তোমার সাপোর্ট পাইয়াই নিস। তুমি সাপোর্ট না করলে এই সুযোগ সে পেত না।
আর তোমার দুনিয়াও গেল, এখন ঘরে ঘুমাইতে পারো না, তোমার ঘর জ্বালায়া দেয়, এগুলোর পক্ষে না আমি। এই নিরীহ মানুষ, সে মন একজনের দিকে ঝুঁকতেই পারে, অনেক অপরাধ তার চোখে পড়ে না, সে জানেও না, সে একটা মার্কা ভালোবাসে। হইতে পারে গ্রামের এমন লাখো কোটি মানুষ আছে, ওই রাষ্ট্রের দুর্নীতির কথা কিচ্ছু জানে না, তার নেতা কি কি অপরাধ করছে কিচ্ছু জানে না, ইসলামের বিরুদ্ধে তাদের কি কি ভূমিকা ছিল কিচ্ছু জানে না। সে একজন ব্যক্তিকে ভালোবাসে, সে একটা মার্কাকে ভালোবাসে, শুধু এইটুকু অপরাধের কারণে আজকে তার বাড়িঘর নাই, সেও বাড়িঘর ছাড়া। তা আমি বলি, আহারে আফসোস এই মানুষটার জন্যে, এই মানুষটার জন্য আফসোস, সে তো কিছুই পেল না। কার জন্য কি করো? আরো রক্ত দাও তো দ্বীনের জন্য দাও মিয়া, জীবন দাও তো দ্বীনের জন্য দাও, তো আখিরাতে পাইবা। এখানে যাদের জন্য রক্ত দিচ্ছ তাদের জন্য রক্ত দিলে তোমার দুনিয়াও গেল আখিরাতও গেল, তো তুমি করলাটা কি? তো নবী আলাইহিস সালাম বলেন, যখন এমন সময় আসবে, সাদাল কওমা ফাসিকুহুম, সমাজের পাপী শ্রেণী সমাজের দায়িত্ব নেতৃত্বে থাকবে, তখন এরপরে নবী বলতেছেন, ওয়াকানা আজিমুহুম আরজালাহুম, সমাজের নিকৃষ্ট শ্রেণী হবে সমাজের কর্ণধার। নিকৃষ্ট শ্রেণী সব জায়গায়, একটা নিকৃষ্ট শ্রেণী, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই 4-5 জন একসাথে বৈশা কোনো একটা কথা বললে এটার যে প্রভাব, আর এই মুসল্লি ইমানদার এরা এরকম লাখো মিছিল নিয়ে গেলে তার কথার কোনো প্রভাব নাই। এটা তাদের দুর্বলতা ভাইবেন না, এটা আমার আযাব আসার একটা নমুনা। দ্বীনি প্রোগ্রামগুলো হয়, দ্বীনি আন্দোলনগুলো হয়, কথার কথা। গত সপ্তাহে খতমে নবুয়তের প্রোগ্রাম হইল, সময়ের এত বড় জমায়েত কেউ দেখাইতে পারছে? পারে নাই। এর আগে মার্চ ফর গাজা হইল, এইরকম বড় সমাবেশ আর কেউ দেখাইতে পারে নাই। ইমানদারদা পঙ্গপালের মতো ছুটে আসছে, কিন্তু তাদের এত সংখ্যার দাবিগুলা কোথায়? অথচ 2-4 জন নেতা, আমাদের মাদ্রাসায় ওই যে টয়লেট আছে, ওই টয়লেটের লোটার সংখ্যাও এদের কর্মী নাই। অথচ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, মন্ত্রী ছিল, গাড়িতে জাতীয় পতাকা উঠেছে, এমন মন্ত্রীও গত টার্মে আমরা দেখেছি। আপনি বলেন, আমি নাম বলতে আমার দ্বিধা নাই। এই যে ইনু সাহেব, হ্যাঁ, এইরকম আরো যেগুলো ছিল, ওগুলোর নেতা কর্মী কয়টা আছে? কয়টারে খুঁজে পাবেন আপনি? কয়জন পাবেন বলেন? অথচ তাদের কি প্রভাব? কেন এটা? এটা শেষ জমানার আলামত। নবী বলেছেন এটা, ওয়াকানা আরজালহুম, যে সমাজের সব নিকৃষ্ট মানুষগুলো হবে সমাজের কর্ণধার। এটা আমরা দেখতেছি এখন। ওয়াকানা জাইমুহুম আরজালাহুম। এরপরের কথাটা তো চরম বাস্তব, আমিও এটার ভুক্তভোগী। কত সালাম যে মানুষের দিছি ডরে। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, একজন মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান দেওয়া হবে। জি স্যার, সালাম আলাইকুম। কতজনের সাথে যে প্লাস্টিকের হাসি দিছি এই মহল্লায়। প্লাস্টিকের হাসি বুঝেন তো? ভাই ভালো আছেন? দোয়া করেন, হ্যাঁ ভালো থাকেন। চলতেছে তো সব ঠিকঠাক মতো? ভিতরে ভিতরে নিয়ত করছি চান্দাবাজি সব ঠিকঠাক চলতেছে তো? হাসি একটা দিতে হয়েছে, কারণ জানি লোকটা চরম ধরনের খারাপ, চরম ধরনের খারাপ। একদিন একজনকে পাঠাইছে একটা ডেট নেওয়ার জন্যে, ফোনে ধরাই দিতেছে। কেমনটা লাগে? আমি তার নিচ থেকে দেখছি তার হালত, আমার চেয়ে গোড়ার খবর কে জানে এই মহল্লার। এখন সে পাঠাইছে আমার ফোনে কথা, আমি মানুষ নিয়ে সবাই নিয়ে বসে আছি, পরে কথা বলেন। তো অমুকে ফোন দিছে, তোমাকে ফোন দিলে কী হয়েছে ভাই? বলছি বসেন। বাপরে বাপ, যারে পাঠাইছে ওনেও তো ওই জায়গার থেকে পাওয়ার পাইছে, তো ও খুব লাফায় উঠছে, যা বিচার দিছে স্যারের কাছে। ওই স্যার কয়দিন পর এসে আমার বলে, মানুষকে ইজ্জত দেওয়া শেখেন, তাইলে ইজ্জত পাইবেন। আমি তো পুরো বেকুফ হয়ে গেছি, হায় রে খোদা, মানুষের ইজ্জত দেওয়া এখনো আমার শিখতে হবে, তাইলে ইজ্জত পাইবেন। আল্লাহ, এই মানুষের ইজ্জত পাওয়া থেকে আমারে বাঁচাও, তোর ইজ্জত আমার পাওয়া লাগবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এরকম সালাম, প্লাস্টিকের হাসি জীবনে বহুত নিজেও দিছি, ওর খারাপি থেকে বাঁচার জন্যে, ওর অনিষ্ট থেকে বাঁচার জন্যে। এটাও একটা আলামত।
এটা যারা ভুক্তভোগী তারা জানে কত সালাম তিনি নিজেও দিয়েছে। আমি আমারটা বলে দিলাম, অনেকে বলবেন না আর কি, এই হলো পার্থক্য। জীবনে এরকম সালাম কম দেন নাই আল্লাহ। এগুলো কিয়ামতের আলামত। নবী আলাইহিস সালাম বলেছেন ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররি। এরপর যেটা বলি না, এক একটা বলেন যে আর প্রত্যেকটা মনে হয় যেন একদম সামনে ঘটতেছে। নবী বলেন ও জহরাতুল কায়নাত আল মাআজিফ, নর্তকীর কাজ বেড়ে যাবে, নাচানাচি বেড়ে যাবে এবং ঢোল তবলা বেজে যাবে। আরে এখন তো ঢোল তবলার এমন এক অবস্থা হয়েছে, এখন ওয়াজেও বসে বসে, ওয়াজ মানে তাদের ওয়াজ আর কি, বসে বসে বলে, মোল্লারা যে বলে ঢোল তবলা হারাম, ওরা কোথায় পাইছে? ঢোল তবলা হারাম কোথায় পাইছে? নবী বলে ঢোল তবলা বাজলে আযাব আসবে, আর ওরা বলে মোল্লারা যে বলে যে ঢোল তবলা বাজানো হারাম, কই পাইছে? আমার কালিমা পড়ার দরকার নাই, আমার মরার সময় ঢোল তবলা বাজায় আমার বিদায় করো, নাউযুবিল্লাহ মিন যালিক। কারবার দেখেন, কারবার দেখেন, এতটা ব্যাপক হয়ে গেছে ঢোল তবলা। এখন দেখি ইসলামী সঙ্গীতের নামে এর মধ্যেও লাগাই দিস। ঠিক ভাই, এটা কি? এখন দেখি খতনা হবে একটা দ্বীনি প্রোগ্রাম, ওইটার মধ্যেও সাংস্কৃতিক অনুষ্ঠান। কারবার দেখেন, খতনা এটা দ্বীনি বিষয়, সুন্নাহ, এর মধ্যে ঢোল তবলা বাজাইতে হবে, গান বাজাইতে হবে। কতটা ব্যাপক হইলে কাজটা হইতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দুইটা আছে, নবী আলাইহিস সালাম বলেন ওয়া শুরিবাতিল খুমুর, নেশা এটা খুব হবে, শরাব খুব পান করা হবে। কতটা কতটা ছড়াইছে দেখেন। এখন নেশাগ্রস্ত মানুষ অথবা নেশার আইটেম বিক্রি করে, নিজেদের ক্যাম্পাসকে পরিষ্কার করার জন্য ওদেরকে কিছু সুস্থ জীবনের কিছু যুবক যারা ওই নেশা করে নাই, জঙ্গি আর কি, কারণ এক সময় তো ওই জঙ্গির পরিচয় ছিল এটা। টাকনুর উপরে কাপড় পরবে, দাড়ি রাখবে, চুল উল্টাপাল্টা হবে না, নেশা করবে না, মেয়েদের সাথে আড্ডা দিবে না, দুষ্ট বন্ধুর সাথে সময় কাটাবে না, এগুলো হলো জঙ্গির লক্ষণ। তো ওই জঙ্গিরা ইউনিভার্সিটিতে নেশার যারা করে এদেরকে সরানোর জন্য ব্যবস্থা নিছে। এখন কি হয়ে গেছে, ওই ইউনিভার্সিটিরই তার সহপাঠী যারা এইরকম কিছু নষ্ট চরিত্রের, ওরা প্রতিবাদী হয়ে উঠছে এই মানুষগুলোর উপর কেন এরকম অত্যাচার করা হচ্ছে। বাপরে বাপ, দাড়িওয়ালা টুপিওয়ালা একজন বৃদ্ধকে পিটাচ্ছে, কি পাইছে ওরা? দাড়িও আছে, টুপিও আছে, কি সুন্দর, সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ পিসাব, অথচ পিসাবের কাছে যায় দেখে পিসাব মারতাছে ইঞ্জেকশন, কি নিতেছে, পেট মারতেছে। আমি তো দিকদা যাই, গেলেই দেখি বড় বড় পিসাবরা বয়ে ঝুমতেছে আর এরকম মারতেছে। আবার একজনের জন্য আরেকজনের কি মায়া, সহযোগিতা করে ধরে ধরে। এখন এদেরকে সরানো যাবে না, এটা একটা বাণিজ্য। কিভাবে বলবো, পাশের দেশের একটা বড় বাণিজ্য হচ্ছে এই রাস্তাঘাটের নেশাখোররা, কারণ এদের আইটেম তো আসে সব ওখান থেকে, যাদের কমিশন এরাও পায়, নাইলে বিরোধিতা কেন করবে? সমাজ বিধ্বংসী কাজগুলোর পক্ষে ছেলেগুলো কাজ করতেছে। আরে ওদের তো কপালে চুমু খাওয়া দরকার এই সমাজের মানুষের। এই দৃশ্য কোনোদিন আমরা দেখি নাই। ইউনিভার্সিটির ভিতর দিয়ে আসছি, কত গালাগালি শুনতে হয়েছে, আমি নিজে সাক্ষী। এই দৃশ্য কোনোদিন দেখি নাই। ইউনিভার্সিটিতে ঢুকতেছি, পুলিশ আটকায় দিছে, যায় না, ঘুরে যান, সাহস করতেছে না, ভিতরে গেলে যা আছে সব ধরে রাখা দেয়। সেই পরিবেশ থেকে একটা সুন্দর পরিবেশে আনতে কিছু সোনার ছেলেরা চেষ্টা করতেছে। এখন এগুলো আপনাদের জন্য চক্ষুশূল হয়ে গেছে, এগুলো এখন ভাল লাগতেছে না। কেন? ওই যে রাজনীতির আলাপ করে এই মার্কা, ওই মার্কা, নিজেদের দিল নষ্ট। এখন ভালো জিনিস ভাল লাগবে কোত্থেকে? নষ্ট তো হয়ে গেছে সব। এখন এগুলোও ভাল লাগে না, এগুলার বাড়াবাড়ি মনে হয়। তো বাড়াবাড়ি মনে হইলে একটা জবাব দিছে খুব সুন্দর, বাড়াবাড়ি মনে হইলে আপনার ঘরে জায়গা দিয়ে দেন না, খুব সুন্দর হয়। এদের পুনর্বাসন না করে এদেরকে উচ্ছেদ করা হচ্ছে। তো আপনার ঘরে জায়গা আছে না, আপনার রুমে দিয়ে দেন, রুমমেট হিসাবে রেখে দেন, ভাগ পাইবেন, অসুবিধা নাই, বেচতেও পারবেন। অসভ্যগুলা, এগুলা এগুলা মানুষের সন্তান, এগুলা এই ছেলেগুলোর কপালে চুমু খাওয়া দরকার এই সমাজের। এই সমাজকে ওরা চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিছে, নিজে সৎ থাকলে
সমাজ কিভাবে পরিবর্তন করা যায় ওরা দেখা দিছে। আর ওদের বিরোধিতা যারা করত এখন ওদের প্রশংসায় মেতেছে। কেন? একটা নিরাপদ পরিবেশ পাইছে, একটা সুস্থ পরিবেশ পাইছে, একটা পরিচ্ছন্ন পরিবেশ পাইছে। এটা সৃষ্টিগতভাবে মানুষ সবাই ভালোটা চায়, ভালো দেখে নাই, এই জন্য ভালোর মূল্য বুঝে নাই। এখন একটু দেখে ঝলক, এটা মাত্র একটু দেখেই মানুষের দিলের মধ্যে এখন উচ্ছ্বাস যে আলহামদুলিল্লাহ এই মানুষগুলোই তো ভালো, কাদের বিরোধিতা করলাম। আবার ভাইবেন না যে আমি ওদের পক্ষের লোক, না না, সুন্দর কাজ যে করবে আমি তার পক্ষে কথা বলবো, খারাপ কাজ যে করবে আমি তার বিরোধিতা করব। এটা আমার কাজ, আমার নিয়ম, এটা আমার নীতি। এটা মোহতারাম হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সময় শেষ, নবী বলতেছেন অশুরিবাতুল খুমর, শেষ কথা, ও লাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এই উম্মতের শেষ ভাগের মানুষগুলো পূর্বের মানুষদেরকে লানত দিবে। ইমামে আবু হানিফা কি জানতো? ইমামে আবু হানিফা কি জানতো? এ হুজুর কি জানতো? আমার শায়েখ মাশাআল্লাহ অনেক বড় আলেম, লাল রুমাল পরে যেমনি মাশাআল্লাহ কত সুন্দর লাগে, সুবহানাল্লাহ। এগুলোও একটা নষ্টামি। আগের মানুষ তারা ভালো জানে নাই, তুমি ভালো জানো। হ্যাঁ, এটাও শুনতে হবে আমাদেরকে। যেই যুগ যত কাছের সেই যুগ ওই যুগ সম্পর্কে সবচেয়ে ভালো জানে। তুমি যা জেনেছ সব ওই মাধ্যমেই জেনেছ, আসমান থেকে ফেরেশতা এসে তোমাকে জানায় নাই। তাদেরকে অস্বীকার করলে তোমার আর থাকি কি মিয়া? তুমি এই কথা কই পাইছো? মাঝখানের লোকগুলারে বাদ দিলে। এটাও একটা। নবী বলেন এই আলামতগুলো যখন পাওয়া যাবে ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, ওই সময় তোমরা অপেক্ষা করো। কিসের? এক নাম্বার রিহান হামরা, অগ্নিবায়ু। দেখেন একসময় বাংলাদেশের কথাই বলি, গরমকালে কৃষকরা কাজ টাজ করে গাছের তলে এসে একটু বসতো, আর কি বাতাস সুন্দর, আমরা ঘুড়ি উড়াতাম, ওরেরই সংসার করে উঠতো, কি মজার বাতাস। গরম গরম তাপ তো আছে কিন্তু বাতাসের কারণে তাপ অনুভব হইতো না। আর এখন কি একটা অবস্থা, কই বাতাস কই গেল, এখন বাতাস গরম লাগে। এগুলো গজব, আমরা বুঝি না। এটা তো ব্যাপকভাবে, কিন্তু আগুনের বাতাসও ছুটে, যেগুলো বিশেষ করে মরু অঞ্চলে গেলে দেখা যায়, আল্লাহ মাফ করুক। এই একটা। এরপরে নবী বলেন ওয়া জালজালা, ভূমিকম্প। এই কাজগুলো যখন হবে ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। এই ভূমিকম্প দেখি এর বৈজ্ঞানিক অনেক দিক আমরা হয়তো চিন্তা করব, কিন্তু শেষ দেখব এই কারণের কারণ কি, এই কারণের কারণ কি, দেখবো যে এক জায়গায় আটকায় গেছি। তখনই নবীর ওই কারণটা আসবে যে এই অপরাধগুলো করলেই আল্লাহ তাআলার গজব, ভূমিকম্প আসবে। এটা আল্লাহর নবীর কথা। এরপর ওয়ামাসখা, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আরে পরিবর্তন হয়েছে, বনি ইসরাইলের শুয়োর হয়ে গেছে, বানর হয়ে গেছে, মানুষের রূপ পরিবর্তন হয়ে গেছে। এখন পরিবর্তন নিজেরা করতেছে, ছেলে মেয়ে হইতেছে, মেয়ে ছেলে হইতেছে, এখন পরিবর্তন নিজেরা করতেছে। এটাও একটা গজব, এটাও একটা গজব। কেন গজব জানেন? সে বলে না, কিন্তু দুই চারজন যে আমাদের সাথে কথা বলে আফসোসের কারণে, ওই জানি ওর কি ভয়াবহ জীবন সে কাটাইতেছে। ট্রান্সজেন্ডার নাউজুবিল্লাহ, সে ভেতরে কি ভয়াবহ জীবন কাটাইতেছে, সে প্রকাশ করতে পারতেছে না। এই জন্য সে চাচ্ছে বিষয়টা আরও ব্যাপক হোক, তাইলে তার একটা সমাজ হবে, তার বাঁচার কিছুটা একটা উপায় হবে। যারা করতেছে আফসোস আর চিৎকার, ভেতরে কান্না, কি কাজটা করলাম, কেন এই ভুল করলাম, গজব ভেতরে তার চলতেছে, সে প্রকাশ করে না। আরও মানুষ জড়ায়া যাক, সে চাচ্ছে এটা ছড়ায়া যাক। এই গজবগুলো আসছে রাষ্ট্রীয়ভাবে, এগুলার পৃষ্ঠপোষকতা হচ্ছে। এই কথাও আমাদের শুনতে হয়, এই কথাও বলতে হয়। তো ভূমিকম্প হবে না কেন বলেন? হ্যাঁ, পাথর বৃষ্টি এটা কখন চলে আসে কে জানে, যে হারে শিলা পড়ে বড় বড়, সুবহানাল্লাহ, এগুলো পাথরের চেয়ে কম না। এরপরের নবী কথা, ও আয়াত তাতাবা, এবং এমন এমন নিদর্শনগুলো এমনভাবে আসতে থাকবে একের পর এক। নবী বলেন কা নিজামিন বাল, পুরাতন একটা পুঁথির ছড়া, পুঁথি আসিলকু, যার রশিটা ছিঁড়ে গেছে, ছড়া রশিটা ছিঁড়ে গেছে, ছিঁড়লে ফাতাতাবা, দানাগুলো যেমন একটার পর একটা পড়তে থাকে, শেষ জমানায় ভয়াবহ দিকগুলো একটার পর একটা আসতেই থাকবে, বন্ধ আর হবে না, বাড়তেই থাকবে। এগুলো আমরা দেখতেছি। আমাদের কাজ এগুলা থেকে নিজে বাঁচা এবং আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আগে অপরাধগুলো ছাড়া। আল্লাহ তাআলা আমার এই দেশকে, এই জাতিকে আল্লাহর আযাব আর গজব থেকে হেফাজত করেন।
যেই কারণে গজব আসে ওই গুনাহগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।